গাইজ আজকের বয়সটা পুরোপুরি ইগনোর করো। একে তো এক্সাম দিয়ে আসলাম, এক্সাম থেকে এসে ভিডিও বানানো শুরু করলাম, এখনো পর্যন্ত খাওয়ারও খাই নাই, বয়সটা পুরোপুরি বাজে আসছে। এই অল্প কিছুদিনের জন্য মানাই নাও, তো তোমরা গল্পটা এনজয় করো। আফিফা বললো আমারও তো গহনার দরকার। আদিবে বললো আফিফা তুমি পরে গিয়ে কিনবে। আফিফা বললো ভাইয়া কি তোমাদের সাথে যাবে না? আদিবে একটু রেগে গেল। আদিবা বললো তোমার ভাই নিচে গিয়ে সিগারেট খাইতেছে। আফিফা বললো তুমি যাও ভাইয়ের সাথে, আমি আলফির সাথে গেলে তোমার সমস্যা কি? আদিবা বললো ঠিক আছে চলো। আমি মনে মনে বলতাছি পাইছি, আর কোনো চিন্তা নাই, আদিবাকে দুর্বল করার জায়গা পেয়ে গেছি, আফিফাকে দিয়ে আমি কাজে লাগাবো। তারপর আমরা সবাই বের হয়ে গেলাম, সবাই গাড়িতে উঠে পড়লাম। আগের মতোই আমি আর আফিফার সামনে বসলাম, আনিস আর আদিবা আবার পিছনে। আফিফা বললো আলফি একটা রোমান্টিক গান চালাও। আমি বললাম তুমি তোমার ফোন থেকে চালু করো। আমি ব্লুটুথ অন করলাম, আফিফা গান চালালো। গানের ভিতরে হঠাৎ করে আফিফা আমাকে বললো আলফি জানো তুমি অনেক সুন্দর। আমি বললাম তুমিও দেখতে অনেক সুন্দর, মনে হচ্ছে কোনো পরিকুল থেকে পালিয়ে আসছো। আফিফা একটু লজ্জা পেলো। আদিবা পিছন থেকে বললো তো পরি যখন ডানা দুটা লাগাই দাও। আমি বললাম আমার স্বপ্নের পরি আরো সুন্দর, কিন্তু আমার স্বপ্নগুলো মনে হয় স্বপ্নই রয়ে যাবে। আফিফা বললো আলফি তোমার গার্লফ্রেন্ড আছে? আমি বললাম আমার গার্লফ্রেন্ড আছে, তবে তাকে আটকানোর উপায় আমার জানা নেই। আফিফা বললো আলফি আমি কোটিপতি বাবার মেয়ে, আমার মনের মধ্যে কোনো কিছু চেপে রাখি না, আপনি যদি রাজি থাকেন ভাইয়ের বিয়ের পর বাবার সাথে তোমাকে দেখা করাতে চাই। আমি আপনাকে ভালোবেসে ফেলছি, আর তোমার ব্যাপারে আমি ভাইয়ের সাথেও কথা বলছি। কি রে ভাইয়া তোর সাথে আমি কথা বলি নাই? আনিস বলল হ্যাঁ আলফি তোমাকে আফিফা অনেক পছন্দ করে, আর দেখতেছি তুমি আদিবার ফ্রেন্ড, তাই আর কোনো কিছু তো আপত্তি করলাম না। আমি একদম চুপ করে ড্রাইভিং করতেছি। আদিবা বলল আপনারা কি চুপ করবেন প্লিজ, জ্ঞান জ্ঞান করে মাথা খাইয়ে দিতেছেন, সমস্যা কি আপনাদের? আমি বললাম আনিস ভাই আপনি গাড়ি চালান, আমি পিছনে বসি। আনিস বলল হঠাৎ করে তোমার কি সমস্যা হয়েছে? আমি বললাম হ্যাঁ একটু মাথা ব্যথা করতেছে। আদিবা বলল কখন থেকে মাথা ব্যথা করতেছে? আমি বললাম এই তো কিছুক্ষণ আগ থেকে। তারপর পিছনে গিয়ে বসলাম, আদিবা আমার মাথা টিপে দেয়। আমি বললাম এইসব দরকার নেই। এরপরে দেখলাম আমরা শপিং মলে চলে এসেছি। আমি বললাম তোমরা ভিতরে যাও, আমি গাড়িতে থাকি। আদিবা বলল তুমি আমার সাথে চলো। আমি বললাম না তোমরা যাও। আদিবা বলল আমার কথার কোনো মূল্য নাই তোমার কাছে। আমি বললাম ঠিক আছে চলো। এরপরে ভিতরে গেলাম। আনিস বলল আদিবা তোমাকে আমি পছন্দ করে দিতেছি তুমি নাও। আদিবা বলল হয়েছে ভাইয়া, আপনি পছন্দ করে দিলে কাজ শেষ, আমি আর আলফি মিলে পছন্দ করি, আপনি আপনার বোনের জন্য কিনেন। আনিস বলল আমার কোনো মূল্য নেই তোমার কাছে, তাহলে আমাকে বিয়ে করছো কেন? আদিবা বলল বিয়ের আগে কোথায় যাব কি খাবো এটা আমার একান্ত ব্যাপার, আমার ব্যক্তিগত জিনিসের মধ্যে আপনার নাক গোলানোর দরকার নাই। আফিফা বলল আপু তোমাকে শুরুর থেকে দেখতেছি, তুমি আমাদের সাথে অদ্ভুত আচরণ করতেছো, তোমার সমস্যা কি আপু? আনিস বলল তোমার যদি আমাকে বিয়ে করতে আপত্তি থাকে তাহলে তুমি বলতে পারো। আদিবা বলল শুনেন আমি কিভাবে খাবো কিভাবে চলবো ওটা আমার একান্ত ব্যাপার, ওইটা শুধু আমি ডিসাইড করব। আমি বললাম এখানে ঝগড়া করা কি আছে? আনিস ভাই আপনি আদিবের সাথে আলাদা গয়না কিনেন, বিয়ের পরে তা গিফট করবেন। আফিফা বলল আলফি একদম ঠিক বলছো, এই জন্যই আপনাকে প্রথম থেকে তো ভালোবেসে ফেলছি। আদিবা বলল আফিফা তোমাকে একটা মাইক এনে দিই, তুমি পুরো শহরে মাইকিং করো যে তুমি আলফিকে ভালোবাসো। আমি বললাম কথা বন্ধ করো এখন চলো। এমন সময় আনিসের ফোনে একটা কল এলো, কল আসার সাথে সাথে আমাদের থেকে সাইডে চলে গেল। আর তখনই সে বলল তার নাকি ইমার্জেন্সি একটা কাজ আছে, সে চলে যাবে। আদিবা বলল তো তোমার কি কাজ পড়ছে? আফিফা কথাটা ঘুরানোর চেষ্টা করতেছে। আফিফা বলল আরে আফু বুঝতেছো না এটা ব্যবসার জন্য, হয়তোবা ব্যবসার কোনো গুরুত্বপূর্ণ কাজ। আনিস বলল হ্যাঁ হ্যাঁ আমাকে এখনই যেতে হবে। আমি বললাম তাহলে ঠিক আছে এখন আসেন, কিন্তু চলেন একটা সেলফি তুলি। সেলফিটা তুলে ফেসবুকে আপলোড দিলাম। সাইদকে ফোন দিলাম তুই আদিবাদের বাসার সামনে যা, আর তুই আনিসকে ফলো কর। গহনা কিনে আমরা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করলাম। আমি আদিবাকে চোখ টিপ মেরে বললাম আমাকে বিরক্ত করো কেন, আমি আফিফের সাথে কথা বলি। আদিবা মুচকি এসে বলল কোনো সমস্যা নাই। আমি আফিফের হাত ধরে বললাম, আমি বললাম আফিফা তোমাকে আমি ভালোবেসে ফেলেছি, আই লাভ ইউ জানেমান, তোমাকে না ফেলে। আফিফা বলল বলো না ফেলে কি করবে? আমি বললাম তোমাকে আমি না পেলে 7 আপ খেয়ে আত্মহত্যা করবো, না হয় নাফা ট্যাবলেট খেয়ে শহীদ হয়ে যাবো। আফিফা বলল ও মা সত্যি তুমি আমাকে এত ভালোবাসো? আমি বললাম তুমি কি তোমার রূপ কখনো আয়নাতে দেখছো? তোমার মুখের এই মায়াবী হাসি যেন চাঁদকে বলো তুই নিভে যা, তোমার গরুর মতো টানা টানা চোখ। আদিবা বলল আলফি বলো ওইটা গরুর চোখ হবে না, হরিণের টানা টানা চোখ হবে। আমি বললাম একই হলো, ওর দিকে তাকালে যেন ফাড়ের বুকে জন্নার জল। আফিফা আমার মুখে এত প্রশংসা শুনে একটু মুচকি হেসে দিল, আর বললো তুমি সবকিছুতে একটু বেশি বেশি করে বলো। আমি বললাম তোমার জন্য আমি লিখবো হাজারো কবিতা, মনে মনে বলে কচু লিখবো। আবার বললাম তোমার বুকে মাথা রেখে কাটিয়ে দিব দিনের বেলা। আফিফা বলল মিলল না তো রাতের বেলা হবে। আমি বললাম না রে পাগলি, রাতের বেলায় তো তোমার সৌন্দর্য দেখে কাটিয়ে দিব। আফিফা বলল তাহলে এবার আমাকে প্রপোজ করো। আমি বললাম আদিবা তুমি একটু বাইরে যাও। আদিবা একটু বাইরে গেল, হাতের মধ্যে চুমু খেলাম আর বললাম আই লাভ ইউ আফিফা, আমি তোমাকে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। আফিফা বলল আলফি আমিও তোমাকে ভালোবাসি।
আচ্ছা এখন একটু লিপ কিস দাও তো। আমি বললাম এখানে দেওয়া সম্ভব না রে পাগলি। আফিফা বলল না এখানে দিতে হবে। আমি মনে মনে বলতাছি শালি আমার কয় কি, ওর সাথে করতাছি দুষ্টামি। আমি কথাগুলো মনে মনে বাবার ভিতরে। আফিফা আমাকে লিপ কিস করা শুরু করে দিল। আমি সরিয়ে দিয়ে কিছু বলতেও পারতাছি না। আমি বললাম এবার হয়েছে তো। আফিফা বলল আলফি আমি তোমাকে জীবনের থেকেও বেশি ভালোবাসি। আমি আবারও মনে মনে ভাবতাছি শালার মাইয়ের সাথে 2 দিন হলো দেখা হলো, এর ভিতরে বলে নাকি আমাকে জীবনের থেকে বেশি ভালোবাসে। আমি ওকে আবার ফাম মারতে লাগলাম। আমি বললাম আমার জীবনটাকে তোমার কাছে রেখে দাও, তোমার ভালোবাসা আমাকে দিয়ে দাও, আর আজকে রাতে তুমি একটু বাইরে এসো, তোমার সাথে একটু কথা আছে। আফিফা বলল ঠিক আছে আসবো, তবে দুষ্টামি করবা না কিন্তু, বিয়ের আগে আমি এসব পছন্দ করি না। আমি বললাম তুমি যা বলবো আমি তাতে রাজি, এখনই বিয়ে করি চলো। আফিফা বলল না আনুষ্ঠানিকভাবে বিয়ে করব, অবশ্যই তুমি বিয়ের আগে হালকা বোনাস পাবে। আমি বললাম ঠিক আছে, তুমি আমাকে ভালোবাসো না এটা পরিষ্কারভাবে বললেই তো হতো, এত ঘুরিয়ে পেঁচিয়ে বলার তো দরকার নাই। আফিফা বলল রাগ করো না, আদিবাবু যদি জানে তাহলে তোমার সাথে রাগ করবে। আমি বললাম আদিবা আগে থেকে এমন, নিজেও প্রেম করবে না আমাকেও প্রেম করতে দিবে না। বলো তো আফিফা আমার মতো হ্যান্ডসাম ছেলে যদি সিঙ্গেল থাকে তাহলে কি এটা মানা যায়? আরো জীবনে প্রথমে তোমাকে কিস করলাম, আজকে তুমি আমার জীবনকে ধন্য করে দিলা। এমন সময় আদিবা চলে এলো, কিছুটা আমার উপর রেগে আছে তা বুঝতে পারলাম। ওদেরকে বাসায় পৌঁছাই দিলাম। এখন আমি আমার বাসার দিকে রওনা দিব। এমন সময় আদিবা আমাকে তার রুমে দিয়ে যেতে বললো। আমি তার রুমে গিয়ে দাঁড়িয়ে আছি। আদিবা বললো এটা কি হলো? আমি বললাম কোনটা কি হলো? আদিবা বললো তোমার গালটা একটু এদিকে আনো তো। ঠাস ঠাস করে 3টা থাপ্পড় মারলো। আমি বললাম এটা কি হলো? আদিবা বললো বিয়াদ্দপের বাচ্চা, তুই আফিফাকে 2টা কিস করছিস, একটা হলো হাতে আরেকটা হলো ঠোঁটে। আমি বললাম 2টা করছি, তার জায়গায় 4টা দিবা, 3টা কোন বুঝে দিছো? আদিবা বললো বিয়াদ্দপের বাচ্চা তুই আমার সাথে ফাইজলামি করস, আবার যদি কিস করতি তাহলে তোর ঠোঁট ছিঁড়ে ফেলতাম। আমি বললাম তাই বুঝি? আদিবা বলল আমি এবার জোর করে আদিবাকে 5 মিনিট কিস করলাম, তারপরে জোর করে ছেড়ে দিলাম। আদিবা বললো ওই তুই এটা কি করলি, আমাকে মেরে ফেলবি তুই? এতক্ষণ পর্যন্ত কি কেউ কাউকে কিস করে? আমি বললাম বেঁচে গেছো তুমি, আমার সাথে যদি তোমার বিয়ে হতো একটা কিসে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত একটানা চলতে থাকতো। আদিবা বলল লুচ্চা বেড়া, তুই সত্যি কঠিন লুচ্চা। আজকের গল্পটা এতটুকু ছিল। এই ভিডিওতে লাইক কমেন্ট করে দিয়ে তোমাদের মতামত জানাও। ধন্যবাদ সবাইকে, অন্য একটা ভিডিওতে দেখা হবে।